ফোন কর দাদা, ফোন কর দুটা পাতলা বানি। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এখন বাজে কয়টা বলো তো, সারাদিনে কোনো ব্লগ ভিডিও কোনো কিছু করতে পারিনি, এতটা ঝামেলায় পড়ছিলাম আর এতটা সমস্যা হয়েছিল বাড়িতে, আর কি বলবো। আর বর এসছে ডাক্তার দেখিয়ে, কিন্তু আসার পরেও আজকে সারাদিন সকাল থেকে কিছু খাইনি, খেতে পারছে না। কারণ ওখানে এতটাই গরম ছিল, হয়তো গরম লেগে গেছে। আর বিকালে ভাত দিয়েছিলাম, একটাও তো খেলোই না। কিন্তু বারবার মানে পেটটা খারাপই করছে, গ্যাস হয়ে গেছে প্রচণ্ড। আর বুক আর মানে গলা প্রচণ্ড জ্বালা করছে। ওই জ্বালার জন্য মানে ও থাকতে পারছে না। গ্যাসের ট্যাবলেট খাওয়ালাম, ডাইজিন খাওয়ালাম, ক্রিমও খাওয়ালাম, কিছুতে কিছু হচ্ছে না। আর এখন মানে এত রাত্রে প্রায় 9টা বাজে, তখন মানে আমার ফোন করেছি, উনি আবার ওষুধ নিয়ে আসছে পেটের জন্য। দেখি এখন আবার বাইরে গেছি, আসার পরে খাওয়ানোর চেষ্টা করবো। আর এখন 6টা বাজে, তোমাদেরকে দেখায় রাত্রি কিন্তু 11:30 বেজে গেছে। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর বর নিয়ে কিছু জল মুড়ি দিয়েছিলাম এখন একটু। আর এখন বাইরে চলে গেছে, বাইরে অন্ধকার, সবাই শুয়ে পড়েছে। ওদিকে বর গেছে বাথরুমে, ওদিকে বাথরুম, আমাদের বাথরুমটা অনেক দূর, তার জন্য আমাদের একটু অসুবিধা হয়ে যায়। ওকে মানে ও যেহেতু অসুস্থ, হাঁটা চলাটা একটু কম করতে পারে। এই হাঁটাচলা কম করার জন্য আমার মানে ইমার্জেন্সি বাথরুমটা বানাতে হয় সামনে ঘরের সাথে। কারণ আগে অসুস্থ হলেও মানে ওর এতটা অসুবিধা হতো না, কিন্তু এখন দিনকে দিন যেহেতু বয়স হয়ে যাচ্ছে, আর এখন এতটা পরিশ্রম করতে পারে না ও। দেখি এখন কীভাবে কী করি। এগুলো ঝুঁঝামেলা শেষ না করা পর্যন্ত বাথরুমটাও পাশে বানাতে পারছি না। আমাদের মনে করি কোনো সমস্যা, মানে একটা সমস্যা মেটাতে না মেটাতে আর একটা সমস্যা হয়ে যায়। বুঝতে পারি না কীভাবে কোনটা সামলাবো আর কোনটা কী করবো, বুঝতেই পারছি না আমি। আর এত ওষুধ দিয়েছে, এতগুলো ওষুধ খেতে হবে, যেহেতু খালি পেটে ওই ওষুধগুলো খাওয়া যাবে না। তার জন্য ঘরকে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু খেতে চাচ্ছে না, কিছুই খেতে যাচ্ছে না। আরেকটা টেনশন হয়ে গেলো। দেখি এখন আসার পরে যে বাসুর ওষুধ এনে দিয়েছে আমাকে, কারণ এত যাওয়ার লোক ছিল না। স্যালাইনটা এনেছি আর দুটো ট্যাবলেট আনিয়ে রেখেছি। একটা খাইয়ে দেবো, একটা খাইয়ে দেবো, তারপরে দেখি আর স্যালাইনটা গুলিয়ে খাইয়ে দেবো। খাওয়ানোর পর দেখি কী হয়। আর আজকে বললাম না আমার সারাদিন এত ঝামেলা ছিল, মানে কী বলবো। ওইদিকে আমি বাইরে একটু গিয়েছিলাম, ওইদিকে কিস্তি দিতে, আবার বেশ কয়েকদিন যেহেতু বাইরে ছিল না, একটু বাজারের ব্যাপার ছিল। বাজারটা যে শেষ হয়ে গেছিলো, আর প্রচুর গরমও ছিল, তবুও বাজারে গিয়েছিল। বাজার থেকে বাজার নিয়ে আসছে, অনেক কিছু সবজি টবজি নিয়ে আসছে। আর যেহেতু রোজ দিন বাজারে যেতে পারে না, যেদিনকে যায় একবারে সব বেশি করে নিয়ে আসে সবজি টবজি। কারণ ডেলি অসম্ভব যাওয়া হয়, একদিন যায় ওই 4-5 দিন চলে যায়। তারপরে আবার মাছ টাছটা বাড়িতে নিয়ে আসে, যখন মাছ ওরা দাদা তখন মাছটা রেখে দিই, তখন হয়ে যায়। আর কিছু মাছ অল্প এনে রাখে। আর এভাবেই চলছে, দেখি এখন সবই ঠিক হয়। দেখি পর আসলো নাকি, তখন আবার দেখাচ্ছি। আর এই যে আমি বাইরে বসে আছি, বসে থাকি সামনে এদিকে ট্রেন যাচ্ছে, আর আমাদের এত শব্দ ট্রেনে, আর কি বলবো, মাথা একদম খারাপ হয়ে যায়। আসছে কোথায় দেখি। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ সবজিগুলো, আরও প্রচুর সবজি এনেছিল, বাজার করে এনেছে। যেহেতু বেশ কয়েকদিন বাইরে ছিল, এই জন্য বাজার করা ছিল না আমাদের, তাই আজকে আবার সব বাজার টাজার নিয়ে আসছে। আর অনেক মানে মাছের মাথা এনেছে, মাছের ডিম এনেছে। আর বাচ্চাদের জন্য, ওরা যেহেতু মুরগির মাংস ভালো পায়, তার জন্য ওদের জন্য এনেছিল। আর এদিকে রাত্রেবেলা এতটা শরীর খারাপ করেছে, বুঝতেই পারলাম না। আর কেন বলো তো, এত গরম ওই জায়গায়, গরমের জন্য ওখানে মানে যেহেতু উনি বেশি চলাফেরা করতে পারে না, এর জন্য আরেকটা সমস্যা। আর গরম এখানে 40, 43 ডিগ্রি, 45 ডিগ্রি হয়তো গরম ছিল এরকম।
তার জন্য হয়তো গরম লেগে গেছে। আর এখন শরীরটা এতটাই দুর্বল করছে, মানে পেটটাও প্রচণ্ড প্রবলেম হয়ে গেছে, আর প্রেশারও লো হয়ে যাচ্ছে, মনে হয় কিচ্ছু খেতে পারলো না, সারাদিন কিচ্ছু খাইনি। মানে শরীরটা তো দুর্বলই লাগবে, কারণ দেখতে মোটা দেখা যাবে কীভাবে, কিন্তু খাওয়া দাওয়া উনি এতটা করে না, হয়তো সারাদিনে একবার খায়। আর মন যদি চায় তাহলে একটা কি দুটা রুটি খাবে রাত্রে, নাহলে খাবে না। যাই হোক, এখন আমি আমার যখন বুঝতে পারলাম যে ওর শরীরটা খারাপ হচ্ছে আর রাত্রেবেলা খারাপ হলে অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে, আমি ওকে নিয়ে কোনো জায়গায় ছোটাছুটি করতে পারবো না, যেহেতু গাড়ি ঘোড়ার একটা অসুবিধা এত রাত্রে। এখন বেজে গেছে প্রায় 11:30, একটু বেশি মানে বেজে গেছে। আর আমি ওই স্যালাইনটা, ভাসুর আমাকে স্যালাইন আর ওই পেটের প্রবলেমের ওষুধটা এনে দিয়েছে, আর ওইটাই স্যালাইনটাই গুলিয়ে 1 বোতল জলে আমি ওই যে ওকে খাইয়ে দিলাম, আর একটা ট্যাবলেটও খাইয়ে দিলাম। আর পাগুলো ফোলাটা মানে কমছেই না। যাই হোক, পরের দিন সকালবেলা আমি চলে আসলাম, এখন বেজে প্রায় ওই 9:30 মতন। কেন বলতো, সকালে উঠে সমস্ত কাজ সেরে আস্তে আস্তে অনেকটাই সময় লেগে যায় আমার। আর পূজার একটা ব্যাপার আছে, ওটাও দিতে হয়। ও ঠাকুর ঘরে ঢুকলে তো একটু সময় লাগবেই। আর অনেক কিছু শাক সবজি এনেছে, কিছুটা আগেরও ছিল শাক, মানে ওই ফ্রিজে রেখে দিয়েছিলাম পুঁই শাকগুলো। আর এদিকে আমাদের চা খাওয়াও হচ্ছে, আবার কিছুটা হয়ে গেছে। তারপরে শাশুড়িমাকে দেখালাম ওই পুদিনা পাতাটা আর সবজিগুলা। শাশুড়িমা বললো যে পুদিনা পাতাটা রেখে দাও, আর একটু নিরামিষ সবজি রান্না করো, যেহেতু এতগুলো সবজি এনেছে, সবজিগুলো নষ্ট হয়ে যাবে। আর তোমরা কে কে ভালোবাসো নিরামিষ সবজি, আর এই সবজিটা তোমরা রুটি দিয়েও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে। যেহেতু আমি মশলা ছাড়া, মানে গুঁড়া কোনো মশলা দিই না সবজিতে, ওই কালো জিরা ফোড়ন দিই, কাঁচা লঙ্কা ফেলে দিয়ে আমি ওই সবজিটা করি। আর আমাদের ঘরে সবাই পছন্দ করে, তাই এই সবজিটা, কিন্তু বাচ্চারা খেতে চায় না, এটাই বড় প্রবলেম। যাই হোক, আর তারপরে ওই যে ঘরটর পরিষ্কার করব আর নানান কাজ টাজ করছি। আর শাশুড়ি মা কিছু সবজিটা কেটে দিয়ে যাবেন, কিন্তু ওনার হাতটা একটু কেটে গেছে কাজ দিয়ে, তার জন্য মানে বলতে পারছে না। তাই বললাম যে তুমি যতটুকুন পারো করে দিয়ে যাও, আরটা আমি করে নিব। আর এদিকে একটা জিনিস ভাবছি, মানে কি ভাবছি বলো তো, যে এত ডাক্তার এত কিছু দেখাচ্ছি, কিছুতেই তো কিছু হচ্ছে না। একদিন ভালো হলেই দুদিনই খারাপ যায়। আর ওই মানে আসার পর থেকে, মানে আসার পরের দিনটা একটু ভালো ছিল, তারপরে শুরু হয়ে গেছে একটার পর একটা প্রবলেম। যেহেতু আমি ওই 3-4 দিন থেকে ভিডিওটা আবার দিতে পারছি না, কেন বলো তো, বাড়িতে প্রবলেমগুলো কমছেই না। আর ওর শরীরটা যখন একটু খারাপ হয় তখন আমি বুঝতে পারি, কেন বলো তো, এই 16টা বছর থেকে আমি এভাবেই ওকে দেখাশোনা করে আসছি, কারণ ও মুখ দিয়ে বলতে পারে না, ভালো করে বলেও না। তাই আমি সম্পূর্ণ বুঝেই আমি সম্পূর্ণ ওষুধ সব কিছু আমি সবসময় ঘরে রাখি। রাতের বেলা অনেকগুলো ওষুধ খাওয়ানো হয়েছিল, 3 রকমের গ্যাসের ওষুধ খাওয়ানো হয়েছে। যেহেতু গ্যাস উঠলে আর একটা টেনশন, কারণ গ্যাস উঠলে প্রেশার বেড়ে যাবে, আর প্রেশার বেড়ে গেলে একটা মারাত্মক ব্যাপার হয়ে যায়। তার জন্যই আমি ওষুধগুলো সবসময় ঘরে রাখি। আর ওখান থেকে এত ওষুধ দিয়েছে, আর ওষুধটা মানে এতগুলো ওষুধ খেয়ে এমনিই পেট ভরে যায়, আর কি বলবো। আর এদিকে আগের দিন কিছু কাপড় ধুয়েছিলাম, আর ওকে আমি অনেক কাপড় চোপড় দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু বেকার দেওয়া হয়ে গেলো, মানে ওখানে এতটা গরম আমি তো বুঝতে পারিনি আমরা, যেহেতু এই বেডশিটটাও দিয়ে দিয়েছিলাম, আর 4-5টা ড্রেসও দিয়ে দিয়েছিলাম, কারণ এক জায়গার থেকে আরেক জায়গায় যাবে, আর ড্রেসটা একটা নেওয়া দরকার। তারপরে আর এতটা ইমার্জেন্সি কাজটা আমাদের হবে এবার, আমরা ভাবতেই পারিনি, ধারণাই করতে পারিনি। আর যে কোনো বাড়ি যায় 1 সপ্তাহ আগে ওরা আসতে পারে না, তাই বলছিলাম যে এত তাড়াতাড়ি এসে পড়বে বুঝতে পারিনি। আর এত গরম ওরা থাকতে পারছিল না। আর যেহেতু ডাক্তারের বাড়িতে যে মানে ট্রিটমেন্টটা করা হয়েছে, তার জন্য আমাদের অনেকটাই ভালো হয়েছে। আর সব কাপড় চোপড় গুছিয়ে রাখলাম, আর যতগুলো কাপড় নিয়েছিল সব কাপড় ধুয়ে দিয়েছি। আবার কেন বলো তো, পরে নেই তবু ধুয়ে দিয়েছি, কারণ গাড়ি ঘোড়া দিয়ে গিয়েছে। আবার এগুলো আলমারিতে উঠিয়ে রাখবো, কারণ আলমারিতে উঠিয়ে রাখবো, আমরা তো যেহেতু আমরা হিন্দু মানুষ, পূজা পালি দিই, তার জন্য একটু ছোঁয়া দেওয়াটা মানতে হয়। যাই হোক, আর তারপরে ওই যে ফ্রিজ খুললাম, দেখলাম কী অবস্থা। আর কালকে সারাটা রাত কারেন্ট ছিল না, এর জন্য একটা টেনশন ছিল, যেহেতু মাছ, মানে মাছের মাথা আর মাছের ডিম আনা হয়েছিল, আর এগুলো এখন ভাজতে হবে। কেন বলো তো, এখন পর্যন্ত কারেন্ট আসেনি, আর কতক্ষণ দেখবো কারেন্টটা কখন আসবে কি নাই। এখন বেজে গেছে প্রায় ওই 1:30-2টার মতন, কারণ আমার ওই সমস্ত কাজ করে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। আর ছেলে যে ফ্রিজটা ধরে রেখেছে, কেন বলতো, আমার ফ্রিজটা খারাপ, দরজাটা খুলে পড়ে যাবে ঢাস করে ধরে না রাখলে।
পড়ে গিয়ে এমনি ভেঙে গেছে। আর এই বাজারগুলো কালকে এনেছিল, কারণ শ্যাম্পু সাবান এগুলো মানে গুছানো হয়নি, আর বেশ কয়েকদিন থেকে ঘরের সাবান শ্যাম্পুটা মানে ফুরিয়ে গেছিলো। এর জন্য আবার ওকে আবার বলতে হয় না, ও যেটা মানে বুঝে শুনি সব নিয়ে আসে। যে কোনো জিনিস বলতে হয় না, একবার দেখলে ওটা নাই, ওটা আবার নিয়ে আসবে। আর তারপর ওই যে মাছের ডিমগুলো না সব সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ না করে নিলে ওই ভিতরে সিদ্ধ হবে না, তাই আমরা আবার সিদ্ধ করে নিই, হয়তো সবাই নেয়। আর হলুদ আর নুন দিয়ে ঢেকে আমি ভালো করে সিদ্ধ করে নেবো, সম্পূর্ণ কমপ্লিট করে ভালো করে সিদ্ধ করে নিলে। আর মাছের ডিমটা অনেকগুলোই এনে ফেলেছিল, তাই সিদ্ধ না করে রাখলে কোনো উপায় নেই। তারপরে ভেজে রাখবো সব কিছু। আর এদিকে আবার এই যে দেখতে পাচ্ছ ওই শাকগুলা সব শাশুড়িমা বেছে সব রেখে গেছে। আর এখন আমি পোলে নিয়ে তারপরে কেটে নিব, মানে ধুয়ে নিব। আর অনেকগুলো মানে শাক এনেছে, অনেক রকমের শাক এনেছিল। তার জন্যই কোনটা রান্না করব আর কোনটা রান্না করব না বুঝতে পারছিলাম না। শাশুড়িমাকে বললাম, কারণ ঢেঁকি শাক এনেছে, লাল শাক এনেছে, তারপরে আবার পুঁই শাক আছে, মানে অনেক কয়েকটাই শাক আছে, আবার ডাঁটা শাক আছে। তার জন্য বললাম, ওই শাশুড়িমা বললো যে ডাঁটা শাকটাই রান্না করো, তার জন্য আমি ডাঁটা শাকটা। আর ওইদিকে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। আর ওইদিকে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি ঝটপট করে। আর কেটে বেছে রান্না করতে অনেকটাই কিন্তু সময় লাগে। আর বাড়িতে একজনের পর একজন আসছে। আর আমার বরের আমার একটা মানে স্বভাব হয়ে গেছে, মানে যেই আসবে না খেয়ে ছাড়তে পারি না, এটাই হলো মানে আমাদের সমস্যা। আমার ঘরে যাই জুটুক। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, আর কাপড় চোপড়গুলো সব উঠিয়ে নিচ্ছি। আর এদিকে সব মানে মেয়েকে ছেলেকে খেতে দিলাম। আর ওই যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছ পাশে, মেয়েটা, ওর মা বাড়ি ছেড়ে চলে গেছে, হয়তো 3-4 বছর হয়ে গেল প্রায় ওদেরকে ছোট ছোট রেখে। ওর বাবা আছে কিন্তু মাতাল, হয়তো তোমাদেরকে আগে কোনো ভিডিওতে বলেছিলাম। ও সবসময় আসে, আমি যখনই আসি খাইয়ে দিই। আর কালকের কিছুটা মাংসের তরকারি ছিল। আর আমার ছেলে মেয়ে মাছ টাছ বেশি পছন্দ করে না, আর ওকেও একটু ভাত মাখিয়ে দিলাম যে তুইও তাহলে একটু খেয়ে যা। যাই হোক, তারপরে এই যে বর চান করছে, আর আমি একটু, এখন বেজে গেছে প্রায় 5:30টার মতন, আর আমি একটু শুয়ে আছি। আমার শরীরটা খুবই খারাপ করছে, কারণ এত খাটাখাটনি শরীরে আর নিতে পারছে না। আর এদিকে আরেকটা তো টেনশনে আছি, 24 ঘন্টা ওই টেনশনটা আমার শেষ করে দিচ্ছে। আমি মানে কি বলবো, ওই টেনশনে হয়তো আমি আরও শেষ হয়ে যাচ্ছি। যাই হোক, আজকের মতন এখানেই রাখি। ভিডিওটা পছন্দ হলে